ছেলে বাবার কথা শুনছে না, স্ত্রী স্বামীর আনুগত্য করছে না, মেয়ে মার কথা শুনছে না, ছোট ভাই বড় ভাইয়ের কথা শুনছে না, গ্রামবাসী ময় মুরব্বীদের কথা শুনছে না, কোনো মূল্যায়ন কেউ কাউকে করতেছে না। কারণ একটাই যে আমাদের ভিতরে চরিত্রের অবনতি ঘটে গেছে। আমরা উত্তম চরিত্র থেকে দূরে সরে পড়েছি, যার কারণে এই অবস্থা। আমাদেরকে যে আদর্শ, যে মডেল আল্লাহ আমাদেরকে দান করেছেন, তাকে কিন্তু আল্লাহ সর্বোত্তম চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এটা আমার কথা নয়, আল্লাহ বলে দিয়েছেন। সূরা কলামে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয়ই তুমি উত্তম চরিত্রের, মহান চরিত্রের অধিকারী। আমি তোমাকে মহান চরিত্র দান করেছি। আল্লাহু আকবার। যিনি মানব জাতির মডেল হবেন, তার চরিত্রে কোনো খুঁত থাকুক, এটা আল্লাহ চাননি। আল্লাহ তাকে উত্তম চরিত্র করে, উত্তম চরিত্র দিয়ে আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য মডেল বা আদর্শ হিসাবে, নমুনা হিসাবে আমাদের সামনে তাকে পাঠিয়েছিলেন। তাই তো আল্লাহ নবী বলছেন, বুইসতু বাইনা ইয়াদাই সাআতি লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। কারণ তিনি উত্তম চরিত্র নিয়ে এসেছেন। আল্লাহ আমার নবীর চরিত্রের সার্টিফিকেট নিজেই দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাকে চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। তাই আল্লাহ নবী বলছেন, আল্লাহ আমাকে পাঠিয়েছেন মানুষকে উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য, উত্তম চরিত্রে মানুষকে গঠন করার জন্য। কারণ উত্তম চরিত্র মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, আর অসৎ চরিত্র মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। আন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من شيء أثقل في الميزان من حسن الخلق। আবু দারদা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিজানের পাল্লায় সৎ চরিত্রের থেকে উত্তম, সৎ চরিত্রের থেকে ভারী কোনো আমল হবে না। পৃথিবীতে মানুষ যত আমল করুক না কেন, তার আমলের মধ্যে তার সৎ চরিত্রের ওজনটাই সবচাইতে ভারী হবে। কিয়ামতের দিন সৎ চরিত্রের ওজনটাই সবচাইতে ভারী হবে। সুবহানাল্লাহ। মা মিন শাইইন আসকালু ফিল মিজানি মিন হুসনিল খুলুক। উত্তম চরিত্রের থেকে ভারী মিজানের পাল্লায় আর কিছু কোনো আমল উঠবে না। আল্লাহু আকবার। আজকে আমার দেশের মানুষ, যুব সমাজ এই চরিত্র থেকে এতটাই নিচে নেমে গেছে, এতটাই দূরে সরে গেছে, যার কারণে আমরা সামাজিক অধঃপতন, ধর্মীয়ভাবে অধঃপতন, অবক্ষয় আমাদের ভিতরে দেখা দিচ্ছে। উত্তম চরিত্র কাকে বলে, কিভাবে বুঝবেন? আল্লাহ নবীকে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেছেন, রাসূলের চরিত্র কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিয়েছেন, খুলুকুহু আল কোরআন। রাসূলের চরিত্র হলো কোরআন। রাসূলের চরিত্র কি? কোরআন।
কোরআনের যা আছে, কোরআনের যত নির্দেশ আদেশ নিষেধ আছে, ঠিক যেভাবে আছে সেটাই হচ্ছে রাসূলের চরিত্র। তার কারণ রাসূল কোরআনের বাইরে কিছু বলেনও না, কিছু করেনও না। কোরআন যেখানে যেভাবে নির্দেশ দিয়েছে ঠিক সে কাজটাকে আল্লাহ রাসূল সেভাবে পালন করতেছেন। অতএব রাসূলের চরিত্র হলো আল কোরআন। কোরআনের যেভাবে নির্দেশ আছে সেভাবেই তিনি পালন করছেন। অন্য হাদিসে আসছে, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, আকসারু মা ইউদখিলুল জান্নাতা, আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাতা, হে আল্লাহর নবী, কোন কাজ মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবে? আল্লাহ নবী ফাকালা, রাসূলুল্লাহ নবী উত্তর দিলেন, জবাব দিলেন, মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে দুইটা জিনিস। একটা হলো তাকওয়া, আল্লাহর ভয়, আর দুই নাম্বার হলো হুসনুল খুলুক। এই দুইটা কাজ মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবে। তাকওয়ার কথা ইতিপূর্বে আমি বলেছি। কোরআন আল্লাহ বলছেন বহু জায়গায়, ফাম্মা মান খাফা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে হিসাব দিতে হবে, এই কথাকে, এই বিষয়কে ভয় করে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, অন্যায় কাজ পরিত্যাগ করবে, নিজের মনকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে, নিজেকে বিরত রাখবেন, আল্লাহ ওয়াদা করেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে, এই ভয়ে অন্যায় কাজ পরিত্যাগ করবে, নিজেকে কন্ট্রোল করবে, নিজেকে হেফাজত করবে, আল্লাহ ওয়াদা করেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য হচ্ছে জান্নাতি হলো ঠিকানা। এই জন্য আল্লাহ নবীকে যখন জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ রাসূল, কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে যাওয়ার সুযোগ করে দিবে? কি কারণে মানুষ কি আমল করলে মানুষ বেশি বেশি জান্নাতে যাইতে পারবে, জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ নবী বললেন, ফাকালা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি থাকবে, সে তত আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় তো আমাদের নাই। আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকতো, তাহলে মসজিদে আমরা সালাত করতে এসেছি, ফজরের সালাত শেষ করে যখন ক্ষেত খামারে নেমে যাই, আল্লাহর ভয় থাকলে একটা কৃষক আরেকজনের ক্ষেতের বাতর কেটে নিজের ক্ষেত বড় করতে পারে না। তার কারণ তার ভিতরে ভয় কাজ করবে, আমি যদি 1 ইঞ্চি জায়গা অন্যের কাছ থেকে নিয়ে ফেলি, অন্যায়ভাবে জুলুম করে নেই, কিয়ামতের দিন ওই জায়গাটাকে 70 স্তর পর্যন্ত আমার গলায় ঝুলাইয়া দেওয়া হবে। এই ভয় যার ভিতরে থাকে, সে কখনো কারো আইল কাটতে পারে না, বাতর কাটতে পারে না, সীমানা চালাতে পারে না, সীমানার খুঁটি লড়াইতে পারে না। সীমানার খুঁটি যে লড়াবে গো, কিয়ামতের দিন তার বড় কঠিন অবস্থা হবে। সীমানা অত্যন্ত কঠিন একটা জিনিস, একটা আমানত। আল্লাহর ভয় যদি থাকে, আমি মাপে কম দিতে পারবো না। আল্লাহর ভয় যদি থাকে, আমরা ধোঁকাবাজি করতে পারবো না। আল্লাহর ভয় যদি থাকে, হারাম আত্মসাতের টাকা, আত্মসাৎ করা সম্পদ আমার ঘরে নিতে পারবো না। আল্লাহর ভয় যদি থাকে, একজন যুবক তার চরিত্রের অবক্ষয় করতে পারে না। আল্লাহর ভয় থাকলে একজন যুবতী তার চরিত্রের অবক্ষয় হোক এমন কোনো কাজ সে করতে পারে না। এই জন্যই বলা হয়েছে, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে,
যে আল্লাহকে ভয় করে অন্যায় কাজ পরিত্যাগ করবে, আল্লাহ ওয়াদা করেছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য জান্নাতি হলো ঠিকানা। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় আমাদের ভিতরে রাখতে হবে। 2 নম্বরে বললেন ওয়া হসনুল খুলুক, উত্তম চরিত্র। উত্তম চরিত্র, উত্তম চরিত্র যার ভিতরে আছে সে তো কখনোই অনুত্তম কাজ করতে পারে না, ঘৃণার কাজ করতে পারে না, তিরস্কারের কাজ সে করতে পারে না। পারে নাকি? যার চরিত্র উত্তম, যে উত্তম চরিত্রের অধিকারী, সে তো কখনোই মানুষ ঘৃণা করবে, মানুষ ছি ছি বলবে, মানুষ ধিক্কার দিবে, মানুষ তাকে খারাপ বলবে, এই ধরনের কাজ তো সে করবে না। আল্লাহ খারাপ বলবে সেটা তো আছেই, মানুষ খারাপ বলবে, সমাজ খারাপ বলবে, এই ধরনের কাজ যার চরিত্র উত্তম সে কখনোই করতে পারে না। যে সে যদি এই ধরনের কাজই করতে পারে তার চরিত্র সে উত্তম হতে পারে না। অতএব আল্লাহ নবী বললেন এই 2টা জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবে। ভাইয়ের আমার, উত্তম চরিত্র অত্যন্ত মূল্যবান একটা সম্পদ। চরিত্র যার ভালো, একেবারে কি বলবো, ছোট বড় একেবারে আবাল বৃদ্ধ সবাই কিন্তু তাকে ভালো বলে। একটা লোক যার চরিত্র ভালো, সমাজে যাকে মানুষ ভালো চরিত্রের দেখে তাকে কিন্তু সবাই ভালোই বলে। ছেলেটা দেখতে শুনতে যাই হোক, চরিত্র খুবই ভালো, তার আদব খুবই ভালো, তার আচরণ খুবই ভালো, তার কথাবার্তা খুবই ভালো, এটা কিন্তু আল্লাহ তার সুনাম চতুর্দিকে ছড়াইয়া দেন। যেমনটা দুনিয়াতে চলবে তেমনি আল্লাহ পরকালে তার ঠিকানা করে দিবেন জান্নাত। উত্তম চরিত্রের যে কত মূল্য আজকে কি বলবো, এই চরিত্রের অবক্ষয় হওয়ার কারণে, চরিত্রের অবক্ষয় হওয়ার কারণে, চরিত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে দুনিয়াতে যত ফিতনা ফাসাদ হচ্ছে সব চরিত্রের অবক্ষয় হওয়ার কারণে। আজকের ছাত্র সমাজ, যুব সমাজ, নারী সমাজ কি অবস্থায় আছে, এরা যদি উত্তম চরিত্র গঠন করত, উত্তম চরিত্র যদি ধারণ করত, উত্তম চরিত্র শিক্ষায় যদি শিক্ষিত হতো, তাহলে দেশে এতটা ফিতনা ফাসাদ, বিপর্যয়, আপদ বিপদ এগুলো আসতো না। মানুষ চরিত্র থেকে, সৎ চরিত্র থেকে অনেক দূরে সরে গিয়েছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো আইয়ু শাইইন আকসারু মা ইউদখিলুন নাসান নারা, হে আল্লাহর নবী, মানুষকে কোন জিনিস বেশি বেশি জাহান্নামে প্রবেশ করাবে, কোন কারণে মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে? আল্লাহ নবী বললেন ফাকালাত আল ফামু ওয়াল ফারাজ, 2টা জিনিস নিয়ন্ত্রণহীন হওয়ার কারণে মানুষ গণহারে জাহান্নামে যাবে, অধিক হারে জাহান্নামে যাবে। সেই 2টা জিনিস হলো মানুষের মুখ আর হলো মানুষের লজ্জাস্থান। 2টা জিনিস যদি নিয়ন্ত্রণ হারা হয়ে যায়, 2টা জিনিস যদি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে মানুষ গণহারে জাহান্নামে যাবে। যে পরিস্থিতি এখন বিরাজ করছে, মানুষের মুখ নিয়ন্ত্রণের মধ্যে নাই, মানুষের লজ্জাস্থান নিয়ন্ত্রণের মধ্যে নাই। আমার মায়েরা, বোনেরা, যুবক ছাত্র ভাইয়েরা খেয়াল করে শোনো, আল্লাহর নবী এই 2টা জিনিসের কথা কেন বললেন? আল ফামু ওয়াল ফারজু, আল ফামু ওয়াল ফারাজ। অন্য হাদিসে আল্লাহর নবী বলছেন মাইয়াদমান লি মা বাইনা লিহইহি
ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাতা, যে ব্যক্তি আমার কাছে দুইটা জিনিসের জিম্মা নিবে, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মা নিবে, আমি আল্লাহর নবী ওয়াদা করতেছি তার জন্য আমি আল্লাহর জান্নাতের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। কথা দুইটা আল্লাহ রাসূল এমনিতেই বলেন নাই। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি তার মুখের জিম্মাদারি নেবে। মুখের জিম্মাদারি কিসের আমার? আল্লাহ নবী বললেন, মা বাইনা লিহইহি, তার জিহবা, তার জবান, তার মুখের জিম্মাদারি যে ব্যক্তি নেবে, আর তার লজ্জাস্থানের জিম্মাদারি যে ব্যক্তি নেবে, আযমানু লাহুল জান্নাহ, আমি আল্লাহর রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। তার কারণ হলো এই মুখ, এটাই হচ্ছে সকল অপকর্মের মূল। কথায় কথায় অশ্লীল কথা ব্যবহার করে থাকি, অথচ আল্লাহর নবী হাদিসে বলছেন মুনাফিকের তিনটা আলামত, তার মধ্যে একটা আলামত হলো যখন কারোর সাথে ঝগড়া বাজবে, উত্তেজিত হয়ে যখন কথা বলবে, অশ্লীল ভাষা ব্যবহার করবে, এটা হলো মুনাফিকের আলামত। আজকে সমাজের দিকে তাকিয়ে দেখেন, নারী পুরুষ যখন তাদের ভিতরে ঝগড়া বেঁধে যায়, একে অপরের সাথে, প্রতিবেশীর সাথে, ঘরে বাহিরে যখন তাদের ঝগড়া লেগে যায়, তখন কারো ভাষাই নিয়ন্ত্রণে থাকে না। কে কি ভাষা বলছে, এরা মুসলিম না কাফের, কোনো প্রমাণ চিহ্ন থাকে না তাদের কথার মধ্যে। একেবারে এমন ভাবে ভাষা প্রয়োগ করে মনে হয় যেন এরা কোনোদিন ইসলামের ছোঁয়া পায় নাই, এমন অশ্লীল ভাষা ব্যবহার করে। আসলে এই জন্য আল্লাহর নবী বলছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। মুখের ব্যাপার আল্লাহর নবী বলছেন, কেউ যদি আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে, তাহলে সে যেন কথা বললে ভালো কথা বলে, আর না হয় চুপ থাকে। যে আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে তার উচিত হয় ভালো কথা বলবে, না হয় চুপ থাকবে, জবানকে নীরব রাখবে, বিরত রাখবে কথা বলা থেকে। কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সদা সর্বদা সত্য কথা বলো। হাদিসে আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুম ওয়াল কিযবি, সাবধান তোমরা মিথ্যা কথা বলো না, সাবধান তোমরা মিথ্যা কথা বলো না। ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, মিথ্যা মানুষকে পাপের দিকে ঠেলে দেয়, পাপ মানুষকে জাহান্নামে পৌঁছায় দেয়। আল্লাহ নবী বলছেন, আমার উম্মত কখনো মিথ্যা কথা বলতে পারে না, আর যে মিথ্যা কথা বলতে পারে তার কাছে আর কোনো কিছু অসম্ভব থাকে না, সে সব কিছু করতে পারে। তাহলে মিথ্যা ছাড়া আমাদের এক মুহূর্ত সময় কাটে না, মিথ্যা ছাড়া আমাদের পেটের ভাত হজম হয় না। অথচ আল্লাহ রাসূল বলছেন, আল কিযবু উম্মাহাতুয যুনুব, মিথ্যা হলো সকল পাপের মা। মিথ্যা কি? সকল পাপের মা। মিথ্যা সকল পাপ জন্ম দেয়। একটা অন্যায়কে ঢাকার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য হাজারটা মিথ্যা কথা বলতে হয়। এই জন্য আল্লাহ নবী বলছেন, কেউ যদি তার মুখের জিম্মাদারি নিতে পারে, জবানের জিম্মাদারি নিতে পারে, মুখকে অন্যায়, অশ্লীল, মিথ্যা কথা বলা থেকে, এবং আরেকটা বিষয় হচ্ছে হারাম খাওয়া থেকে যদি কেউ হেফাজত করতে পারে, সহজ কথা, আল্লাহ রাসূল সব কবর করে দিয়েছেন। হ্যাঁ, এই দুইটা কাজ করতে পারলে আমি তাকে জান্নাতে নিয়ে যাব। একেবারে ছোট্ট কথা নয়। হ্যাঁ, আমাদের কাছে সব কবর। স্কুল কলেজে আমরা যারা লেখাপড়া করি, আমরা একটা প্রশ্নকে কমন করার জন্য কত চেষ্টা করি, যে স্যার এটা শিওর আসবে কিনা, একটু কমন করে দেন, নিশ্চিত করে দেন, ইত্যাদি কতভাবে চেষ্টা করি, সাজেশন ফলো করি,
একবার সাজেশনের উপরে আরো কিছু থাকলে সেটাকে কি বলা হয়, অনেক ধরনের সাজেশন সেখানে আমরা ফলো করি। একেবারে পরীক্ষার আগের দিন রাত্রেও নেটে খোঁজাখুঁজি করি যে শেষ মুহূর্তে চূড়ান্ত কোনো সাজেশন আসলো কিনা যে এটাই হবে। দুনিয়াতে আপনি সার্থক হওয়ার জন্য এত চেষ্টা করতেছেন, পরকালের বিষয়ে আল্লাহ ওপেন খুলে দিয়ে বলে দিয়েছেন আপনাদের সামনে। কই আমাদের চেষ্টা কোথায়? কোথায় আমাদের চেষ্টা? আমি মুসলিম, অহরহ মিথ্যা কথা বলে যাচ্ছি, মিথ্যা ছাড়া আমার কোনো কাজই চলে না। আল্লাহু আকবার। রাসূলের জীবনের, রাসূলের সাহাবীদের জীবন আর আমাদের জীবন আকাশ পাতাল পরিবর্তন। রাসূলের সাহাবীদের জীবনে জানা ছিল না মুসলিম হওয়ার পরে মিথ্যা বলা যায়। রাসূলের সাহাবীদের জানা ছিল না মুসলিম হওয়ার পরে, ইসলাম গ্রহণ করার পরে মানুষের সম্পদ আত্মসাৎ করে খাওয়া যায়। আল্লাহর নবীর সাহাবীদের এই জ্ঞান জানা ছিল না মুসলিম হওয়ার পরে অশ্লীল কাজে লিপ্ত হওয়া যায়, গান বাজনা ওপেন চালান যায়, মুসলিম হওয়ার পরে সুদ খাওয়া যায়। এগুলো আল্লাহ রাসূলের সাহাবীদের জীবনে এই পরিচয় ছিল না, তারা এগুলো জানতো না। তারা এটাই জানতো কেউ যদি ইসলামের কাছে আত্মসমর্পণ করে, কোরআন সুন্নাহর বিধানের কাছে মাথা নত করে, তার দ্বারা কোনোদিন মিথ্যা কথা বলা সম্ভব নয়। এটাই তারা জানতো। তারা জানতো কেউ যদি ইসলামের কাছে আত্মসমর্পণ করে, সুদের ধারে কাছে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। এই সমস্ত, এবং কেউ যদি ইসলামের কাছে আত্মসমর্পণ করে তার পক্ষে জানা ব্যভিচার করা সম্ভব নয়। অশ্লীল ছবি, প্রকাশ্য গান বাজনা পরিচালনা করা, এটা তার পক্ষে সম্ভব নয়। এই সমস্ত কাজ অসম্ভব জেনে তারা ইসলাম গ্রহণ করত। ইসলাম গ্রহণ করা মানে সমস্ত হারাম কাজকে বর্জন করে চলতে হবে, এটা তারা জানতো। আর আমরা জানি ইসলাম গ্রহণ করলেও সুদ খাওয়া যায়। আমরা জানি মিথ্যা অহরহ বললেও কোনো সমস্যা নেই, অন্যের সম্পদ আত্মসাৎ করলেও কোনো সমস্যা নেই। আমরা ইসলামকে, মিথ্যাকে আর সত্যকে এমনভাবে মিশ্রণ করে ফেলেছি, কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা ধরাই এখন মুশকিল। এটা ধরাই মুশকিল। এটা তো রাসূলের যুগে ছিল না, এই ইসলাম রাসূলের যুগে ছিল না। যে ইসলাম আমরা পালন করতেছি এই ইসলাম সাহাবাদের যুগে ছিল না, ওই সোনালী যুগে ছিল না। আমরা যে ইসলাম পালন করতেছি, ইসলাম পালন করব, আবার সব আমার দ্বারা সম্ভব। নাচ গান, অন্যায় অশ্লীল বাহিয়াপনা, বেপরদায় থাকা, একেবারে খোলামেলা সব, এটা এই ইসলাম রাসূলের যুগে ছিল না। তবে জেনে রাখেন, কোন মানুষ যতক্ষণ পর্যন্ত রাসূলের যুগের সাহাবীদের ইসলাম পালন না করবে, রাসূলের যুগের যে ইসলাম ছিল সেই ইসলাম যতক্ষণ পর্যন্ত কেউ পালন না করবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি জান্নাতের আশা করতে পারে না। ইসলাম এটা গোলালো নয়, যেখানে সেখানে খাটায় দিবেন, এটা সম্ভব নয়। বরং আপনি নিজেই গোলায় গেছেন, ইসলাম গোলায় নাই। ইসলামের জায়গাতে আছে, আপনি আপনার আদর্শ থেকে সরে গেছেন। আল্লাহ রাসূল বললেন, যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি নেবে, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিব। একটা হলো মুখ, অর্থাৎ মুখ দিয়ে মিথ্যা সে বলবে না, অন্যায় অশ্লীল কথা সে বলবে না, হারাম খাদ্য সে খাবে না, আত্মসাৎ করা খাবার সে ভক্ষণ করবে না। 2 নাম্বার হচ্ছে 2 রানের মাঝখানে যে লজ্জাস্থান, লজ্জাস্থানকে যিনি হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত মানে সকল প্রকার অশ্লীল বেহায়াপনা কাজ, যে সমস্ত অশ্লীলতা মানুষকে প্রকাশ্য জেনাহের দিকে ধাবিত করে, মানুষের মনকে উৎসাহিত করে,
ওই সকল অন্যায় অশ্লীল গান বাদ্যবাজনা সকল কিছু থেকে বিরত থাকা। এই জন্য আল্লাহ নবী বলছেন সবচাইতে মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যাবে দুইটা জিনিস, একটা হলো তার মুখ আর একটা হলো তার লজ্জাস্থান। লজ্জাস্থান যদি যত্রতত্র ব্যবহার হয়, এটা যদি হেফাজত না হয়, তাহলে তার নাজাতের কোনো ব্যবস্থা হবে না। গত জুমায় বলেছিলাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা লজ্জাস্থানের হেফাজত করেছিলেন, আর এই কাজটাকে উসিলা করে বিপদ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করে তিনি সাহায্যপ্রাপ্ত হয়েছেন। এরকম বহু ঘটনা কোরআন এবং হাদিসে আছে। আজকে সমাজ এতটাই অধঃপতনে চলে গেছে, এই দুইটা জিনিসই আমাদের এখন নিয়ন্ত্রণহীন। যে যত কথাই বলি, ভিতরে ভিতরে খোঁজ নিয়ে দেখেন, অন্তর্চক্ষু দিয়ে দেখেন, প্রত্যেকটা ফ্যামিলি কলুষিত, প্রত্যেকটা নারী এখন কলুষিত, প্রত্যেকটা যুবক এখন কলুষিত। পারে নাই তার জবানকে কন্ট্রোল করতে, পারে নাই তার যৌবনকে কন্ট্রোল করতে। এই জন্য সবাই ভুক্তভোগী। আজকে একটা ছেলের বাবা, খেয়াল করে দেখেন, যখন বিয়ে করাইতে যাবেন আপনার কোনো ছেলেকে বা ভাইকে, তখন দেখা যায় আপনি মেয়ে খুঁজে পান না। কারণটা কি? কারণটা কি? গভীরভাবে চিন্তা করে দেখেন। অথচ মেয়ের জ্বালাতে, নারীদের জ্বালায় এখন রাস্তাঘাটে বের হওয়া যায় না, বাজারে ঘাটে মার্কেটে সব জায়গা থেকে শুধু মহিলা আর মহিলা। অথচ যখন বিয়ে করাবেন আপনার ছেলেকে, তখন আপনি বলছেন যে মেয়েই তো খুঁজে পাচ্ছি না। কারণটা কি? অথচ সাহাবীদের যুগে কারো ঘরে একটা মেয়ে থাকলে 10 জন সেদিকে টার্গেট করে রাখতো, ওর মেয়েটা আমি কিভাবে নিতে পারি, ওর মেয়েটাকে আমার ছেলে দিয়ে বিয়ে করাবো। তারা একটা ইমানদার মেয়ের পিছনে অনেক লোক টার্গেট করে রাখতো যে ইমানদার মেয়েটা আমার ঘরে নিতে হবে। একটা মেয়ে দিয়ে তখন পারাপারি হতো ইমানদারদের মাঝে। আর আমাদের মেয়েদেরকে আমরা খুঁজে পাই না, ছেলের বউ বানাবো কাকে, ভাইয়ের বউ বানাবো কাকে। অথচ মেয়ের কোনো অভাব নেই, এক এক ঘরে একাধিক মেয়ে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা চরিত্র থেকে সরে গেছি, যার কারণে বিয়ের সময় মেয়ে খুঁজে পাই না। ইসলাম থেকে আমরা সরে গিয়েছি। এজন্যই যখনই আমরা চরিত্র থেকে, ইসলাম থেকে, শরীয়ী পর্দা থেকে সরে গেছি, তখনই গজব হিসাবে, আযাব হিসাবে যৌতুক নামক একটা আযাবের কষাঘাত আল্লাহ আমাদের ঘাড়ে চাপাইয়া দিয়েছেন। এবং এটার পিছনে যৌতুকের পাশাপাশি এসিডদগ্ধ হওয়া, উত্তক্ত হওয়া এবং কি কয় রেফের শিকার হওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের লাঞ্ছনাকর পরিস্থিতি, এটা আমাদের উপরে আযাব হিসাবে, গজব হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। অপরাধ একটাই, যে আমরা চরিত্র থেকে সরে গিয়েছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা বলছেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, ইন্নাল মুমিনা লা ইউদরিকা দারাজাতাস সাইমি ওয়াল কাইম, ইন্নাল মুমিনা লা ইউদরিকা দারাজাতাস সাইমি ওয়াল কাইম। আল্লাহ নবী বলছেন একটা উত্তম চরিত্রবান মুমিন, একটা উত্তম চরিত্রবান, সৎ চরিত্রবান মুমিন, তার মূল্য আল্লাহ রাসূল বলছেন একটা মানুষ সারাদিন প্রতিদিন সিয়াম পালন করে, রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করে,
রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করে দিনের বেলায় নফল সিয়াম রাখে, এইভাবে জিন্দেগি পার করে, আরেকজন সৎ চরিত্র অবলম্বন করে চলে। আল্লাহ নবী বলেন, যে লোকটা সৎ চরিত্র অবলম্বন করে, যার চরিত্র ভালো, তার আমলটা চরিত্রের আমল, এই সৎ চরিত্রের ওজন ওই সারাদিন সিয়াম পালনকারী আর রাত জেগে তাহাজ্জুদ পালনকারীর চাইতেও বেশি। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? একটা সচ্চরিত্রবান যুবক, একটা সচ্চরিত্রবান যুবতী, তার এই চরিত্রের ওজন কেউ যদি সারাদিন সিয়াম পালন করে, প্রতিদিন সিয়াম পালন করে, আর প্রতি রাত্রি জেগে তাহাজ্জুদের সালাত আদায় করে, এতে যত নেকি হবে, কেউ যদি সচ্চরিত্রে অবলম্বন করে, তার সচ্চরিত্রের ওজন তার থেকেও বেশি হবে। এই জন্যই আল্লাহ রাসূল বলছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজানি মিন হুসনিল খুলুক। সৎ চরিত্রের থেকে ভারী কোনো আমল মিজানের পাল্লায় উঠবে না। সৎ চরিত্রের ওজনটাই কিয়ামতের দিন মিজানের পাল্লায় সবচাইতে ভারী হবে। চরিত্র শিখাবেন কোথায়? চরিত্র শিখানো যেখানে হয় সেখানে তো আমরা নাই। চরিত্র হচ্ছে কোরআন এবং সুন্নাহর মধ্যে। কোরআন সুন্নাহ থেকে চরিত্র শিক্ষা করতে হবে। কোরআন সুন্নাহর আদর্শে যারা আদর্শিত হবে, তাদেরকে আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, যে সকল মেয়েগুলো সিদ্ধগ্ধ হয়েছে, যে সকল মেয়েগুলো নির্যাতনের শিকার হয়েছে, রেপের শিকার হয়েছে, যে সমস্ত নারীরা উত্ত্যক্ত হয়েছে, এরা কেউ পর্দাশীল নয়। যারা পর্দা করে, শরীরী পর্দা করে, এমন কোন মেয়েকে কেউ সিদ্ধগ্ধ করেছে কোন রেকর্ড পৃথিবীতে নাই। আবার যারা ছেলে মানুষ, কোন ছেলে, কোন মাদ্রাসার ছাত্র, কোন কোরআন সুন্নাহর ধারক বাহক কাউকে ধর্ষণ করেছেন, কারো উপরে এসিড নিক্ষেপ করেছেন, কোথাও ছিনতাই করেছেন, কোথাও রাহাজানি করেছেন, কোথাও চাঁদাবাজি করেছেন, এমন কোন রেকর্ড কোথাও নাই। আছে এমন রেকর্ড? তাহলে সবকিছু আমাদের কাছে স্পষ্ট, তারপরেও তো আমরা দূরে আসি। এখনো সময় আছে। আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেকটা আদম সন্তান ইসলামী মনোভাব নিয়ে পৃথিবীতে আসে। প্রত্যেকটা আদম সন্তান ইসলামী মনোভাব নিয়ে পৃথিবীতে আসে, কিন্তু তার বাবা, তার মা তাকে ইহুদি, খ্রিস্টান, নাসারাদের আদর্শে আদর্শিত করে। এটার জন্য দায়ী কে? বাবা মা। এখনো সময় আছে, আমরা যেন সতর্ক হই। এখনো সময় আছে, উত্তম চরিত্রে আমাদের সন্তানকে গড়ে তুলি। আর উত্তম চরিত্রের একমাত্র কেন্দ্রস্থল হচ্ছে কোরআন আর সুন্নাহ, রাসূলের আদর্শ। অনেক কথা বলার ছিল, খুতবা সময় শেষ। আমরা এই চরিত্র থেকে এতটাই দূরে সরে পড়েছি, এখন শুধু হাহাকার করছি। বাবার কৈফিয়ত ছেলে আমার কথা শোনে না, মার কৈফিয়ত মেয়ে আমার কথা শোনে না, মেয়ে আনুগত্য করে না, স্বামীর কৈফিয়ত স্ত্রী আমার কথা শোনে না, আনুগত্য করে না। এই যে অবস্থা, বড় ভাই বলছে ছোট ভাই আমাকে আনুগত্য করে না, ভাতিজা চাচার আনুগত্য করে না, ছেলে বাবার আনুগত্য করে না, যুবক মুরব্বীদের আনুগত্য করে না। এই যে অবস্থা, পুরা দেশটা সকল স্তরের মানুষ বেপরোয়া হয়ে গেছে। এখন অবস্থা হচ্ছে, সরকারি প্রশাসনের লোকজন সরকারের আনুগত্য করে না, যে যেভাবে পারছে দেশটাকে লুটপাট করে খাচ্ছে। যার ভিতরে চরিত্র আছে, যার ভিতরে তাকওয়া আছে, সে কোনোদিন জনগণের একটা টাকাও আত্মসাৎ করবে না। তাহলে বোঝা যায় একবারে আপ টু বটম সকল স্তরে আমরা যারা আছি চরিত্রহীন, তাকওয়ার কোনো বালাই আমাদের ভিতরে নেই। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দাও। আমাদের সকল স্তরে সৎ চরিত্রবান, তাকওয়াবান লোক আল্লাহ তুমি সেট করে দাও।
তাহলেই এদেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব, এদেশের মানুষ শান্তিতে থাকা সম্ভব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা সকলেই যেন আমাদের সন্তানদেরকে কোরআন এবং সুন্নাহর আদর্শে আদর্শিত করে, উত্তম চরিত্র গঠন করে আমরা যেন আমাদের ছেলে মেয়েকে ওইভাবে করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন।